নমস্কার, নিউজ আজকালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি গৌরব। প্রথমে যে খবরের দিকে চোখ রাখতে হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বলা যেতে পারে, নেপালে ইতিমধ্যে বিমান দুর্ঘটনা, অর্থাৎ নেপালে কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভভাবে টাইপ টি বাংলার পর্দায়। নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, কাঠমান্ডুতে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে এমনটা কিন্তু শুধুমাত্র খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা। সেই বিমানে ছিলেন 19 জন যাত্রী, তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যেই খবর দেখাচ্ছি এক্সক্লুসিভভাবে টাইপ টি বাংলার পর্দায়, নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আর এই বিমান দুর্ঘটনার জেরে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বলা যেতে পারে। আর সেখানে কিন্তু সেই বিমানে 19 জন যাত্রী ছিলেন। সেখানে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় ঘটে এই দুর্ঘটনা। এখনো পর্যন্ত এই সূত্রের মারফত খবর রয়েছে আমাদের কাছে। যে ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভভাবে টাইপ টি বাংলার পর্দায়, নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় 19 জন যাত্রী ছিলেন সেই বিমানে। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর সামনে আসেনি, কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো কোনো রকম হতাহতের খবর সামনে আসতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে সকলেই। পাশাপাশি বিমানে 19 জন যে যাত্রী ছিলেন তাদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে সেখানকার সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ এবং আধিকারিকদের তরফ থেকে। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঘটে এই বিমান দুর্ঘটনা। নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সেখানে কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের সময় ভেঙে পড়ল বিমান। আর সেখানে কিন্তু 19 জন যাত্রী ছিলেন। সেই সংস্থা, অর্থাৎ সেই এয়ারলাইন্সের নাম সূর্য বিমান। সূর্য বিমান সংস্থার এই বিমান, এবং সেই বিমানে 19 জন যাত্রী ছিলেন। সেখানে সেই নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ইতিমধ্যেই নেপালে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় 19 জন যাত্রী নিহত হয়েছে বলে সূত্র মারফত খবর উঠে আসছে। সবচেয়ে বড় খবর জানিয়ে রাখি এই মুহূর্তে এক্সক্লুসিভভাবে, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনা। সেই বিমানেই, অর্থাৎ সুরিয়া এয়ারলাইন্সের বিমানে 19 জন যাত্রী ছিলেন। এখনো পর্যন্ত 19 জন যাত্রীরই এই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে এক্সক্লুসিভলি ভাবে। কাঠমান্ডুতে অবতরণের সময় ভেঙে পড়ল বিমান। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঘটে এই দুর্ঘটনা। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত নেব। আমার সহকর্মী ফোন কলে জুড়ে রয়েছে সীমান্ত। বিমানে 19 জন ছিলেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এই মুহূর্তের হতাহতের খবর বা নিহতের সংখ্যা কত, ঠিক কোথায় ঘটেছিল এই দুর্ঘটনা? গৌরব, তোমাকে প্রথমে বলে রাখি, সূর্য ইয়ার বিমানটি যাচ্ছিল কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিলেন, এমন আমরা সূত্র মারফত জানতে পারছি। কিন্তু হঠাৎই ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এই মুহূর্তে আমরা জানতে পারছি যে বিমানটিতে 2 জন পাইলট সহ 19 জন যাত্রী ছিলেন।
কিন্তু তাদের এখনো কি অবস্থা কি আছে সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি সকলেরই মৃত্যু হয়েছে এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। গৌরব তোমাকে জানিয়ে রাখি এই বিমান কিন্তু উদ্ধার কাজে এই মুহূর্তে কিন্তু নেপালের উদ্ধার কার্য বাহিনী কিন্তু উদ্ধার কাজে চালাচ্ছে, কিন্তু সঠিক বলা যাচ্ছে না যে সকলেই মারা গিয়েছেন কিনা। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে দুইজন পাইলট সহ কিন্তু ওই বিমানটিতে 19 জন যাত্রী ছিলেন এমনই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু সীমন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা চিত্র সামনে আসছে, কিন্তু মূলত এক্স্যাক্টলি কতজন যাত্রী ছিলেন সেই বিমানে, অর্থাৎ যেমনটা তুমি জানাচ্ছ সূত্র মারফত খবর উঠে আসছে 19 জন যাত্রীর মৃত্যু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানকার সংবাদ সংস্থা বা অন্য কোনো প্রশাসনের লেভেলে কোনো বাইট এসেছে বা বক্তব্য এসেছে, তারা কিছু জানিয়েছেন এখনো পর্যন্ত? সীমান্ত, তোমার সাথে জোড়ার চেষ্টা করবো আবারও। তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি টাইপ টিভি বাংলার পর্দায়, বিমান দুর্ঘটনা, নেপালে বিমান দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেখানে একটা বলা যেতে পারে শোক প্রকাশ কিন্তু করা হচ্ছে এবং সেখানে কিন্তু বলা যেতে পারে একটা শোক বার্তা কিন্তু ছড়িয়েছে সেই এলাকায়। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর এক্সক্লুসিভভাবে দেখাচ্ছি আমরা টাইপ টিভি বাংলার পর্দায়। বিমান দুর্ঘটনা নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় ঘটে এই দুর্ঘটনা। সুরিয়া এয়ারলাইন্সের সেই বিমানটিতে হঠাৎই ধরে যায় আগুন এবং ভেঙে পড়ে সেই বিমান, আর যার জেরে সেখানে এখনও পর্যন্ত সূত্র মারফত খবর সেই বিমানে ছিলেন 19 জন যাত্রী। সেই 19 জন যাত্রীর এখনও পর্যন্ত মৃত্যুর খবর কিন্তু সামনে এসেছে, এমনটাই সূত্র মারফত খবর। যদিও এখনও পর্যন্ত উদ্ধার কার্য একেবারে জারি রয়েছে, সেখানে কিন্তু উদ্ধার কার্য চালিয়ে চলেছেন নেপালের সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই। যে ছবি দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভলিভাবে। যেই খবর দেখাচ্ছি নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, কিন্তু মূলত সূত্র মারফত খবর এখনো পর্যন্ত যা উঠে এসেছে আমাদের কাছে, এই দুর্ঘটনা কিন্তু বেলা 11টা নাগাদই কিন্তু ঘটেছে। আজ বেলা 11টা নাগাদই ত্রিভুবন আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করার সময় সুরিয়া এয়ারলাইন্সের এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। একেবারে দেখুন যে ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভভাবে, কালো ধোঁয়ায় কিন্তু ঢেকে রয়েছে সেখানকার আকাশ। মূলত সেই বিমানে আগুন লেগে যায়। নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা একেবারে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় ঘটে এই দুর্ঘটনা। নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সেখানে সেই সুরিয়া এয়ারলাইন্সের বিমান নাম এবং সেখানে সংস্থা থেকে কিন্তু এখন এই পর্যন্ত খবর উঠে আসছে সুরিয়া সেই এয়ারপোর্ট সংস্থার নাম, অর্থাৎ সেই এয়ারলাইন্সের নাম সুরিয়া এয়ারলাইন্স, এবং সেই বিমানে কিন্তু ঘটে দুর্ঘটনা। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময়ই হঠাৎই আগুন লেগে যায় বিমানে এবং ভেঙে পড়ে বিমান, আর যার জেরে কিন্তু সেখানে এখনো পর্যন্ত সূত্রের মারফত খবর আমাদের কাছে উঠে এসেছে সেই বিমানে পাইলট সহ 19 জন ছিলেন। এখনো পর্যন্ত 19 জনেরই মৃত্যুর খবর সামনে এসেছে। একেবারে ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ ছবি। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময়ই এই দুর্ঘটনার কবলে পড়ে এই বিমানটি। সুরিয়া এয়ারলাইন্সের এই বিমান দুর্ঘটনার কবলে নেপালের কাঠমান্ডুতে এই ভয়াবহ দুর্ঘটনা। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে, এমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। যে ছবি দেখাচ্ছে একেবারে সেখানকার স্থানীয় সেনাপ্রধান থেকে শুরু করে পুলিশ প্রশাসন ইতিমধ্যে কিন্তু নেমে পড়েছে উদ্ধার কার্যে। যদিও এখনো পর্যন্ত ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে সেই বিমানের, একেবারেই জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে সেই বিমানের অংশ। যে ছবি দেখাচ্ছি একেবারেই
নেপালে একের পর এক বিমান দুর্ঘটনা, অর্থাৎ ফের নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এর আগেও আমরা দেখিয়েছিলাম, এর আগেও আমরা ছবি তুলে ধরেছিলাম নেপাল থেকে, নেপালের কাঠমান্ডু থেকেও। সেখানে কিন্তু এর আগেও পুনরায় আবারও নেপালে একের পর এক বিমান দুর্ঘটনা সামনে আসছে, কিন্তু কোথাও যেন সেখানকার প্রশাসনের নজরদারির অভাব কিংবা সেখানকার সরকারকে কিন্তু দায় ঠেলছে সেখানকার এলাকাবাসী থেকে শুরু করে সাধারণ মানুষ। কেননা 2010 থেকে শুরু করে 2024 সাল এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে অনেকগুলো বিমান দুর্ঘটনার খবর কিন্তু সামনে এসেছে এই নেপাল থেকেই। আর ফের এই রেশ কাটতে না কাটতে নেপালে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এই দুর্ঘটনা। সুরিয়া এয়ারলাইন্স, অর্থাৎ যেই বিমান দুর্ঘটনার কবলে পড়ে সেই বিমান এয়ারলাইন্সের নাম জানা যাচ্ছে এখনো পর্যন্ত সুরিয়া এয়ারলাইন্স। এই সুরিয়া এয়ারলাইন্সের বিমান টেক অফের সময় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময়ই দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে হঠাৎই বিমানে লেগে যায় আগুন এবং ভেঙে পড়ে বিমানটি এবং সেখানেই ঘটনাস্থলে মৃত্যু হয় 19 জনের। এখনো পর্যন্ত খবর সেই বিমানে 19 জন ছিলেন পাইলট সহ। সেই 19 জনেরই হতাহতের খবর, অর্থাৎ নিহতের খবর কিন্তু, অর্থাৎ তারা কিন্তু সকলে কিন্তু নিহত হয়েছেন বা মৃত্যুর খবর সামনে এসেছে, এমনটাই কিন্তু সূত্রমারফত খবর উঠে আসছে। 2010 সাল থেকে একের পর এক বিমান দুর্ঘটনা অব্যাহত। আবহাওয়া খারাপ থাকায় দুর্ঘটনা, প্রাথমিক তদন্তে অনুমান। কিন্তু প্রশ্ন উঠে আসছে, আবহাওয়া যদি সত্যিই খারাপ হতো সেক্ষেত্রে দাঁড়িয়ে টেক অফের সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এখনো পর্যন্ত কিন্তু এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এই রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলে। কেননা নেপালে একের পর এক বিমান দুর্ঘটনা, আর মূলত প্রাথমিক যেটা অনুমান সেটা জানা যাচ্ছে আবহাওয়া খারাপ থাকার দরুন ঘটেছে এই দুর্ঘটনা। কিন্তু প্রশ্ন, আবহাওয়া খারাপ থাকার দরুন কেন সিদ্ধান্ত নেওয়া হলো টেক অফের জন্য? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, যে ছবি দেখাচ্ছি একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে বিমানের অংশ। বলতে গেলে বিমানের ধ্বংসাবশেষ কিন্তু অবশিষ্ট রয়েছে, আর যেখানেই একেবারে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন এবং অব্যাহত রয়েছে সেই উদ্ধার কার্য। সেখানকার সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সেখানকার ডিফেন্স কর্মীরা থেকে শুরু করে সকলে কিন্তু উদ্ধার কার্যে সামিল হয়েছেন এবং তারা ধীরে ধীরে কিন্তু সামিল কার্য চালিয়ে যাচ্ছেন, উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন। এই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি ভাবে। একযোগে দেখানোর চেষ্টা করছি আমরা, দেখুন একযোগে দেখানোর চেষ্টা করছি বিমান দুর্ঘটনা থেকে শুরু করে উদ্ধার কার্য, একেবারে উদ্ধার কার্য অব্যাহত রয়েছে। যে ছবিগুলো দেখাচ্ছি আপনাদের, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এই দুর্ঘটনা। টেক অফের সময় নেপাল থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় ঘটে এই দুর্ঘটনা। যদিও এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান একেবারেই আবহাওয়া খারাপ থাকার দরুন এই দুর্ঘটনা ঘটেছে, আর এখানে কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান করা হচ্ছে। নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, যে দুর্ঘটনার ছবি দেখাচ্ছি আমরা, দেখুন কালো ধোঁয়ায় কিন্তু ঢেকে রয়েছে আকাশ এবং সেই বিমান দুর্ঘটনায় হঠাৎই সেই বিমানে আগুন লেগে যায় এবং সেখানে ব্লাস্ট হয়ে মূলত কিন্তু সেখানকার সমস্ত যাত্রী থেকে শুরু করে পাইলট কিন্তু ইতিমধ্যেই মৃত্যুর খবর সামনে এসেছে। পাশাপাশি উদ্ধার কার্যের ছবিও দেখাচ্ছি আমরা একযোগে, একবার 4টি ফ্রেমে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। একযোগে উদ্ধার কার্য দেখাচ্ছি আপনাদের সামনে, অব্যাহত রয়েছে সেখানকার সেনাবাহিনী থেকে শুরু করে ডিফেন্স বাহিনী থেকে শুরু করে একযোগে কিন্তু ভয়াবহ বিমান দুর্ঘটনায় সেখানে কিন্তু উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন এবং সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে এক্সক্লুসিভভাবে টাইপ টিভি বাংলার পর্দায়। যদিও আবহাওয়া খারাপ থাকার দরুনে দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে প্রাথমিক তদন্তে, যদিও এখনো পর্যন্ত কোনো সরকারি আধিকারিকের তরফ থেকে কোনো মন্তব্য বা বিবৃতি এখনো পর্যন্ত সামনে আসেনি। যদিও সামনে আসে সমস্ত তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে যে ছবি দেখাচ্ছি, নেপালে একের পর এক বিমান দুর্ঘটনা। 2010 সাল থেকে একের পর এক বিমান দুর্ঘটনা একেবারে অব্যাহত রয়েছে নেপালে। আর ফের আজ বেলা 11টা নাগাদ যে ছবি দেখাচ্ছি, বেলা 11টা নাগাদই ঘটে এই দুর্ঘটনা কাঠমান্ডু, নেপালের সদর কাঠমান্ডু, সেখানকার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় ঘটে এই দুর্ঘটনা। আর সেখানে একেবারেই 19 জন ছিলেন, সেই 19 জন ইতিমধ্যে মৃত্যুর খবর তাদের সামনে এসেছে। এখনো উদ্ধার কার্য অব্যাহত রয়েছে।